তো কোনোদিন ভিডিও বানাই না, তো বেশ করে কথা বলছি। তার কারণটা হচ্ছে এখন 12টা বাজতে গেছে, আর 12টার পর আমাদের অ্যানিভার্সারি। তো আমি একটু সারপ্রাইজ কিছু প্ল্যান করেছি, যার কারণে আমি একটু বাহানাতে নিচে এসেছি। তো সেটা আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে কেঞ্জও এসছে, তো টাইম তো দেখাতে পারবো না, আর অনেকটাই অন্ধকার, কারণ সব জায়গায় লাইট টাইট অফ করা, সব কিছু অন করে এবার আমি যাচ্ছি নিচে কেক আনতে। বাবু না বললে আসবে না। যাই হোক, নিচে যাই, তারপর দেখা হচ্ছে। নিচে তো চলে এসেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে সে বসে বসে সিসিটিভি ক্যামেরাতে সব দেখছে, কিন্তু আমি নিয়ে যাব কি করে সেটাই আমি ভাবছি। আর ওই দিকে বাবু কি করছে, খেলতে চলে গেছে এই অন্ধকারে। 1 মিনিট, এই যে দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে। আমাদের এদিকে এখন দিওয়ালি শুরু হয়ে গেছে, তার জন্য বাজি ফুটছে। দেখাতে চাইলেও দেখাতে পারবো না। ওকে, তো আমি ফ্রিজ থেকে বের করে নিই কেক। এই হচ্ছে কেক। তো সত্যি কথা বলতে গেলে প্রতিদিন বাড়ি এসে ফ্রিজ চেক করে বা ফ্রিজে জল খাওয়ার জন্য। আজকে আমার কপালটা কোন দেখতে ভালো আমি জানি না, তাই আজকে একবারও ফ্রিজে হাত দেয়নি, মানে ফ্রিজ চেকই করেনি, জানি না কেন। তো আমি একদিক দিকে বেঁচে গেছি, তো জানতে পারিনি। কিছু কিছু জিনিস জানতে পেরেছে, হয়তো মনে একটু খুঁত লেগেছে, কারণ আমি কোনো দিনও নিচে আসি না। যেই ওপরে চলে যাই আর নিচে কোনো দিনও আসি না শোয়ার পরে। এই রাত শুয়ে পড়লে আর আসি না, আর এখন উঠেছি তো একটু হলেও সন্দেহ আছে। তো দেখি কতদূর কি করতে পারি আর কিভাবে নিয়ে যেতে পারি সেটাও একটু দেখি। তো আমি আবার ওপরে যাচ্ছি, এখন একটু জোরে কথা বলছি, কারণ একদম একতলায় আছে, আর আমাদের ঘর একদম উপরের তলায়, 4 তলার উপরে, সেই কারণে। এবার আমি হচ্ছে গিয়ে জোরে মানে আস্তে একদম কথা বলতে পারি না, আমি একদম খুব জোরে কথা বলি, তো যার জন্য আমার কথা বলাটা খুবই কঠিন। আস্তে আস্তে তাও চেষ্টা করছি ফিস কথা বলতে। আর এই যে কেক নিয়ে নিয়েছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা, আর বাবু দেখছে কি করে আমি নিয়ে যাই আমি যাই না, যতটা পারবো লুকিয়ে নিয়ে যাওয়ার। তো ওকে, চেষ্টা করি। এবার লাইটটা অফ, তো লাইট অফ করলে কিছু দেখা যায় না হট করে, তারপর সিসিটিভি ক্যামেরার লাইটটা অন হয়, কিন্তু একটু খানিকক্ষণ পরে। তো আমি প্যাকিংটা পিছনে হাত রেখে নিয়ে আসছিলাম, তো বুঝতে পারিনি। আমি দেখাতেও পারবো না, কারণ আমি ব্লগার নই, আমি কোনোদিন এরকম ভিডিও করি না। তো হঠাৎ কেন জানি না আমার একটু ইচ্ছা হলো, ঠিক আছে, তো যার কারণে আমার এরকম ভিডিও বানানো। দেখি কতটা বানাতে পারি। আমরা চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি এরকম মাঝে মধ্যে বাহানা করি, একটু ঢং করি, তো সেই জন্য ও জানে যে আমি হয়তো ওরকমই ঢং করছি কেঞ্জোর জন্য। ও যেহেতু একটু বাইরে দেখবে, তো সেই কারণে আমি ফ্রিজের এইখানটায় রেখে দিলাম, কারণ ও নিচে আসবে না, গেলে ওই দিকটা যাবে না এই দিকটা চেক করবে। হাঁপিয়ে গেছে, এইগুলো তো দেখেই নিয়েছে, কারণ এগুলো আমি লুকাতে পারিনি। তো দেখো তারপরে কি হয়। সবাইকেই বলছি আমি একটু মাঝে মধ্যে এরকম ঢং করি, তো এটা একটু মেনে নাও, আর কি বলবো। আর যেহেতু ভিডিও করছিলাম, তো সেই কারণে আমি এরকম করছি, যাতে আমাদেরকে না তাকায়, মানে আমি এরকম পাগলামি করলে একটু তাকায়। দেখছিও ঘুমায়নি, আর যেটা বললাম সিসিটিভিতে দেখছিল। তো এই যে, তো এখানে আমি এটাই বলছিলাম যে এখন 12টা বাজে 2 মিনিট বাকি। তো যেহেতু শুয়ে পড়েছে, শোয়ার পরে আমি ওকে মানে প্রায় ঘুমিয়েই পড়েছে, তো আমি বলছি একটু আসছি বলে আমি নিচ থেকে কেকটা নিয়ে আসলাম। তো এইদিকে আমি কেকটা খুলে গুছিয়ে ওর সামনে নিয়ে যাবো বলে রেডি হচ্ছি, আর এদিকে কেঞ্জও আমার সঙ্গে দেখছে। তারপরে আমি কেক বের করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তারপরে আর কোনো ভিডিও আমি করিনি। তারপরে ওকে ডাকছি, কিন্তু কিছুতেই উঠবে না, আমার কালকে কাজ আছে, আমাকে ঘুমাতে হবে, তুমি যা খুশি করো। দিল তুঝে দে দে মুঝে, অবশেষে উঠলো।
কিন্তু তারপরে আমি কম বেশি ভিডিও দেখাতে পারিনি, তার কারণ আমার বোন, আমার মা একটু ফোন করেছিল রাতে, সেই কারণে আমি আর ভিডিও দেখাতে পারিনি। আমার বরটা তো একটু আনরোমান্টিক, তো সেই জন্য এরকম করে, কিন্তু ও খুব খুশি হয়েছে। অনেক অনেক ভালোবাসা আর সারা জীবন এইভাবে ভালোবেসে থাকতে, আর তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো, কথা দিই। ওর মুখটা শুধু দেখো, প্রচন্ড খুশি হয়েছে। তারপর কেক কাটিং করা হয়েছে, কিন্তু কিছুই দেখানো যায়নি। তো ওকে যে গিফটগুলো দিয়েছি সেইগুলোই আর কি খুলছে। তো সবাইকে প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনোদিন এরকম টাইপের ভিডিও বানাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। তো সবাই জানিও কীরকম হয়েছে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর এই যে এতগুলো প্ল্যানিং, আমি পুরো 1 মাস ধরে বসে বসে ভেবেছি কি করব কি না করব, কারণ যেহেতু আমরা যেখানে থাকি সেখানে আমরা দুজনেই থাকি। তো ওরও বলতে গেলে এখন কাছের মধ্যে আমি, আর আমারও কাছের বলতে ওই আছে। তো এই ভাবনা চিন্তা নিয়ে আমি ভাবলাম কি দেওয়া যায়, কি করা যায় না করা যায়, কারণ কোথাও ঘুরতেও যেতে পারবো না, কিছুই করতে পারবো না, শুধু ঘরেই থাকতে হবে, কারণ ঘর ছেড়ে আমরা যেতে পারবো না। ওর যেহেতু সবসময় কাজ থাকে, কাজে যেতেই হবে, ওর কাজে না গেলে হবে না। হ্যাঁ, ছুটি নিতে পারবে, কিন্তু ছুটি নিতে গেলেও আমাদের সমস্যাটা হচ্ছে কেনজোকে নিয়ে। কেনজোকে নিয়ে আমরা কোথায় যাব, কারণ সব জায়গায় ডগ অ্যালাউ নেই। তো কিছু করার নেই আমার। তো এখানে দেখো সব কটা গিফট খোলা হয়ে গেছে। তো দেখেছো কেমন গিফটগুলো হয়েছে তা বলো। আর এই গিফটটা খোলার পরে অনেকক্ষণ ধরে দেখছে, প্রায় 2-3 মিনিট ধরে দেখলো ভালো করে, জানি না কি দেখছিল। তো তোমরাই শুনলে সব থেকে বেশি এটাই পছন্দ হয়েছে। বড় কিছু না দিতে পারলে ওই ছোট ছোট খুশিগুলো দিতে পারি। এটা ভেবো না যে ও আমায় কিছু দিইনি, ও আমাকে গিফট করেছে, কিন্তু সেই সময় আমি আর দেখাতে পারিনি, পরের দিন দেখিয়েছি। তো আবারও বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।